রবীন্দ্র মুক্ত বিদ্যালয় মাধ্যমিক, তোমরা যারা পড়াশোনা করো মাধ্যমিকে, আজকের এই ভিডিও তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিও থাকছে তোমাদের বাংলার গল্প থেকে ভারতবর্ষ গল্পের 30টি 1 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর আলোচনা করব। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ ভারতবর্ষ এই গল্প থেকে যাই প্রশ্ন আসুক এর বাইরে আর আসার মতো নেই। ঠিক আছে, তোমরা প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খাতায় পরপর লিখে রাখো এবং পড়া শুরু করো। যারা ভালো রেজাল্ট করতে চাও বা সারা বছর ধরে কোনো পড়াশোনা করতে পারোনি, তোমরা যদি ভালো রেজাল্ট করতে চাও অবশ্যই নিচে দেখো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, এই নাম্বারে যোগাযোগ করে তোমরা সোমনাথ একাডেমি থেকে স্বল্প মূল্যে লাস্ট মিনিটের নোট সংগ্রহ করতে পারো। আর যারা আমাদের কাছ থেকে নোট সংগ্রহ করবে সরাসরি, তারা কিন্তু অনেকগুলো সুবিধা পাবে। কী কী সুবিধা পাবে? পরীক্ষার 2 মাস আগে তোমরা লাস্ট মিনিটের সাজেশন পাবে 7টা সাবজেক্টের, তার সঙ্গে প্রত্যেকটা সাবজেক্টের 3টে করে আমরা মডেল সেটের প্রশ্ন উত্তর দেব। আর কি সুবিধা পাবে? ঘরে পড়াশোনা করবে, পড়তে পড়তে যা অসুবিধা হবে প্রতিদিন রাত 9টা থেকে 11টার মধ্যে কল করে আমাদের টিচারদের কাছ থেকে পড়াগুলো তোমরা বুঝে নিতে পারবে। অর্থাৎ এই টিচার সাপোর্ট সম্পূর্ণ ফ্রিতে পাবে সারা বছর পরীক্ষার দিন পর্যন্ত, যেটা তোমরা কোথাও পাবে না পশ্চিমবঙ্গে। ঠিক আছে, আর আমরা যা নোট এবং সাজেশন দেবো এখান থেকে তোমরা 100% কমন পাবে, কারণ আমরা 2019 সাল থেকে 2026 এখনও এইভাবে নোট সাজেশন তোমাদের কিন্তু দিয়ে আসছি। ঠিক আছে, আর যারা নতুন তারা চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটা অবশ্যই অন করে দাও। তো চলো আমরা ভিডিওটি শুরু করি। ভারতবর্ষ এস ওয়াজেদ আলী। তো এই ভিডিওতে আমি তোমাদের 25টি 1 নম্বরের অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব। এই কটা প্রশ্ন যদি রেডি করো এর বাইরে আর কিছু আসার মতো নেই। তো চলো আমরা শুরু করি। দেখো, 1 নম্বরের প্রশ্ন, ভারতবর্ষ গল্পটি কার লেখা? উত্তর লিখবে এস ওয়াজেদ আলী। 2 নম্বর দেখো, লেখক কত বছর পূর্বে প্রথম কলকাতায় এসেছিলেন? উত্তর কি? 25 বছর পূর্বে। 3 নম্বরের প্রশ্ন, প্রথমবার কলকাতায় আসার সময় লেখকের বয়স কত ছিল? লিখবে 10-11 বছর। 4 দাগের প্রশ্ন, লেখকের বাসার নিকটে কিসের দোকান ছিল? লিখবে একটি মুদিখানার দোকান ছিল। 5 দেখে নাও, মুদিখানার বৃদ্ধ গদিতে বসে কীভাবে বই পড়তো? উত্তর লিখবে সাপ খেলানো সুর করে। 6, বৃদ্ধ লোকটি পাঠের সময় নাকের ওপর কী পরতো? লিখবে মস্ত এক চাঁদির চশমা। 7, বৃদ্ধের কাছে বসে একবার পাঠ শুনতো কে? লিখবে এক মাঝারি বয়সের লোক। 8 দাগের প্রশ্ন, খদ্দের এলে কে তাদের দেখাশোনা করতো? লিখবে মাঝারি বয়সের লোকটি। 9 দেখো, খালি গায়ে বুড়োর কাছে সর্বদা কে বসে থাকতো? কি লিখবে লেখকেরই বয়সী একটি ছেলে। 10 নম্বরের প্রশ্ন, বৃদ্ধ কি পাঠ করছিলেন? লিখবে রামচন্দ্র কিভাবে কপিন সেনার সাহায্যে সমুদ্রের ওপর সেতু বেঁধে লঙ্কা দ্বীপে পৌঁছেছিলেন সেই বিবরণ। 11, 25 বছর পর ফিরে এসে লেখক রাস্তায় কিসের পরিবর্তন দেখতে পান? লিখবে আগে যেখানে ঘর ও ফাঁকা রাস্তা ছিল সেখানে বড় বড় ম্যানশন, মোটর গাড়ি ও ইলেকট্রিক আলো দেখা যায়। 12 দেখে নাও, এতদিন পরেও মুদিখানার চাল থেকে কিসের বাতি ঝুলছিল? লিখবে কেরোসিনের একটি বাতি। 13, 25 বছর পর দোকানে বৃদ্ধের জায়গায় কে বসেছিল? লিখবে 25 বছর আগে সেই মাঝারি বয়সের লোকটি, বর্তমানে তিনি বৃদ্ধ হয়েছে। 16 দাগের প্রশ্ন, দোকানের ছোট ছেলেটি এবং মেয়ে দুটি সম্পর্কের দিক থেকে বর্তমান বৃদ্ধের কে হয়? লিখবে ছেলেটি নাতি এবং মেয়েটি নাতনি। 17 দেখে নাও, বৃদ্ধ যে বইটি পড়ছিলেন সেটি কার রচিত রামায়ণ? কৃত্তিবাসের রামায়ণ। 18, রামায়ণ বইটি দোকানদারের ঠাকুরদাদা কোথা থেকে কিনেছিলেন? কি লিখবে বটতলা থেকে। 19, দোকান ত্যাগ করার সময় লেখকের মনে কিসের ছবি ফুটে উঠেছিল? লিখবে
প্রকৃত ভারতবর্ষের চিরন্তন ও অপরিবর্তনীয় এক রূপের ছবি। 20 এস ওয়াজেদ আলী কত খ্রিস্টাব্দে এবং কোথায় জন্মগ্রহণ করেন? লিখবে 1890 খ্রিস্টাব্দে 4 সেপ্টেম্বর হুগলি জেলার শ্রীরামপুর মহকুমার বড় তাজপুর গ্রামে। 21 দেখে নাও, লেখকের পিতা ও মাতার নাম কী ছিল? লিখবে পিতা শেখ বিলায়েত আলী এবং মাতা খাদেজা বেগম হবে এটা। 22 লেখকের লেখা দুটি উল্লেখযোগ্য গল্পের বইয়ের নাম লেখক। লিখবে গুলদস্তা আর মানুষের দরবার। 23 দেখো, ভারতবর্ষ গদ্যাংশটি লেখকের কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? লিখবে মানুষের দরবার গ্রন্থ থেকে। 24 এস ওয়াজেদ আলী কত খ্রিস্টাব্দে পরলোক গমন করেন? 1951 খ্রিস্টাব্দে 10ই জুন। 25 দেখো, গাদি শব্দটির অর্থ কী? লিখবে তুলো বা নারকেলের ছোবড়া দিয়ে তৈরি বসার আসন। তো এই ছিল তোমাদের 25টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। ভিডিও কেমন লাগছে কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমাদের কাছে পৌঁছে যায়। আর যারা ভালো রেজাল্ট করতে চাইছে অবশ্যই নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে স্বল্প মূল্যে প্রতিটা সাবজেক্টের নোট তোমরা কিন্তু সংগ্রহ করতে পারো। আমরা যা নোট এবং সাজেশন দেবো প্রতি বছরের এবছরও 100% তোমরা কমন পাবে।